টেন্সের এটা ইন্ট্রোডাকশন ভিডিও হতে চলেছে, যেখানে আমি টেন্সের একটা প্লেলিস্ট বানাবো, যেখানে 1 by 1 এক এক করে টেন্স রিলেটেড ভিডিওস আসতে থাকবে। হ্যাঁ, সো আজ যেহেতু ফার্স্ট ইন্ট্রোডাকশান আছে, তাই আমি বেসিকলি টেন্স কি রিলেটেড, কেন আমাদেরকে টেন্স পড়তে হবে, ক্লাস 5, 6, 7, 8, 9, 10-এর রিজনটা কী, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন হবে। তাহলে ফার্স্ট যখন বলছে আমাদেরকে টেন্স, ক্রিয়ার কাল, আমরা টেন্সকে 3 ভাগে পাই। একটা হলো প্রেজেন্ট, আর একটা পাস্ট, আর একটা ফিউচার। ঠিক আছে, এবার বাংলায় আমরা এদেরকে বলি বর্তমানকাল, প্রেজেন্টকে বর্তমান বলি, পাস্টকে অতীত বলি, ফিউচারকে ভবিষ্যৎ বলি। এবার মেন প্রশ্ন যেটা হলো যে টেন্স আমরা কেন শিখি, কেন আমাদেরকে জানতে হবে। ফার্স্ট যেটা হলো, টেন্স জানলে আমাদের যে আনসার রাইটিং থাকে, আনসার রাইটিংয়ে যে বাক্য গঠন করি আমরা ইংলিশে, সেখানে আমাদের টেন্সের ইউজ হয়। তাহলে ফার্স্ট যেই রিজনটা আমরা টেন্স শিখবো সেটা হলো আনসার রাইটিং। ঠিক আছে, আনসার রাইটিংয়ের জন্য আমরা টেন্স শিখি। 2 নম্বর যেটা, সেটা হলো গ্রামারের, প্রত্যেকটা গ্রামার করতে গেলে আমাদের টেন্সের দরকার হয়। যেমন এক্সাম্পল, আমরা যখন ন্যারেশন শিখব, তখন এই ন্যারেশন শেখার আগে আমাদেরকে টেন্সের নলেজ থাকা দরকার। ঠিক সেভাবে ভয়েস চেঞ্জ করতে গেলেও আমাদেরকে টেন্স শিখতে হবে। তার মানে কি, ইংলিশ বলতে গেলেই টেন্স। গ্রামারে যে কোনো কিছু শিখতে গেলে তার আগে আমাদেরকে বেসিক যেটা আগে প্রথম শিখতে হয় সেটা হলো টেন্স। ক্লিয়ার হলো? যেমন ক্লাস 11, 12, 9, 10 তোমাদের অনেকগুলো টপিক আছে, যেখানে ন্যারেশন আছে, ভয়েস চেঞ্জ আছে, টেন্সের উপরে কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেখান থেকে কারেক্ট টেন্সের ফর্মটা আমাদেরকে বের করতে হয়। এগুলো সব কিছুর জন্য কিন্তু টেন্স আমাদের দরকার। ক্লিয়ার? এবার আমাদেরকে আমি একটু আগেই বললাম যে টেন্স 3 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সো বেসিক্যালি এটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, যেখানে আমি টেন্স কী, কেন আমরা পড়বো, কিসের জন্য প্রয়োজন হবে, আমাদের টেক্সচুয়াল বা আমাদের যে স্কুল সিলেবাস আছে সেগুলোর কোন টপিকের সাথে টেন্স রিলেটেড আছে, ইচ অ্যান্ড এভরিথিং বলে দেওয়া হলো। ঠিক আছে, এরপর এর ইন্ট্রোডাকশন ভিডিওর পরে পার্ট 1 আসবে, সেখানে আমরা টেন্সের যে প্রথম ভাগ সেটা হলো প্রেজেন্ট টেন্সকে ডিসকাস করব। পার্ট 2-এ পাস্ট, পার্ট 3-তে ফিউচার টেন্সকে নিয়ে। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই টেন্সগুলো থেকে কেমন টাইপের কোশ্চেন আসে, যেমন ক্লাস 9, 10-এ টেন্সের ওপরে কোশ্চেন আসে। একটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন আছে মাধ্যমিকের ক্লাস 10-এ, সেখানে 3 মার্কসের টেন্সের ওপরেই কোশ্চেন আসে, যেখানে আমাদেরকে বাক্য গঠন করতে হয়, এক্স্যাক্ট যেটা অপশানে থাকবে বা নিজে থেকে লিখতে হয়। তো ওই ক্ষেত্রে তোমরা এই সেকশন থেকে হেল্প পেয়ে যাবে। সো টিল দেন, টাটা, টেক কেয়ার।